আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে যে মোবাইলটা নিয়ে আসলাম এটা মডেল হচ্ছে স্যামসাং A15। দেখেন চার্জে লাগালে কোনো ধরনের এম্পিয়ার নিচ্ছে না। হ্যাঁ, যখন চার্জে লাগাই 6 পোর্টের চার্জারে কোনো ধরনের এম্পিয়ার নিতেছে না। আর যখন আমরা এখন পাওয়ার সাপ্লাই চেক করব, তো পাওয়ার সাপ্লাই গ্রাউন্ড করে নিলাম, আর পজিটিভ লাইনটা ব্যাটারি টার্মিনালের যে পজিটিভ লাইন আছে সেখানে আমরা ধরলাম। হ্যাঁ, ধরার পর আমরা পাওয়ার সুইচ প্রেস করবো এখন। তো পাওয়ার সুইচ প্রেস করে দেখেন এখন কোনো ধরনের কোনো এম্পিয়ার নিতেছে না। হ্যাঁ, তো পাওয়ার সুইচ প্রেস করলে এম্পিয়ার নিচ্ছে না, আই চার্জারও কোনো এম্পিয়ার নিচ্ছে না। হ্যাঁ, আর পাওয়ার সাপ্লাই কোনো রিডিং আমাদেরকে দেখাইতেছে না। তো এই ক্ষেত্রে আমরা কী করবো দেখেন, প্রথম হচ্ছে আমরা চার্জিং এসি থেকে যে পাওয়ার এসি ইনপুট নেয় সেটা আমরা চেক করবো। দেন আমরা দেখবো পাওয়ার এসির আউটপুট লাইনগুলো, মানে বাক ভোল্টেজগুলো, ঠিক আছে, বাক ভোল্টেজ এবং এলডিও ভোল্টেজ এগুলো কাজ করতেছে। দেখেন আমাদের বাক লাইনের যে ভোল্টেজগুলো থাকার কথা এটি দুইটা চেক করলাম, দুইটাতে একটা তো নাই। হ্যাঁ, তো আমরা সবগুলো লাইন চেক করতে হবে, আসলে দেখবো যে আমাদের এটা বাক ভোল্টেজ টোটালি ড্রপ বলা যায়। হ্যাঁ, মানে কোনো লাইনেই কোনো বাক ভোল্টেজ তৈরি হইতেছে না, এলডি ভোল্টেজ আমাদের তৈরি হইতেছে না। এক্ষেত্রে কী হওয়ার সম্ভাবনা থাকে, এক্ষেত্রে শর্টও থাকতে পারে, পাওয়ার সুইচ খারাপ হইতে পারে, দুইটা অপশন থাকতে পারে। হ্যাঁ, কোথাও না কোথাও শর্ট থাকতে পারে, হয় বাক লাইন হইতে পারে অথবা আপনার সেকেন্ডারি শর্ট হইতে পারে। তো এটা সেকেন্ডারি শর্টে না, সেকেন্ডারি শর্ট থাকলে অবশ্যই অটো রিং দেখাইতো। তো যেহেতু ওটা দেন আমরা যখন কোল্ড সিস্টিং করি, আমরা ডায়োড চেক করতেছি, দেখেন সব সবগুলো মোটামুটি মান দেখাইতেছে, ভালোই দিতেছে। তো আমরা সবগুলো কয়েল চেক করতে পারি, কোথাও না কোথাও কোনো এলডি ভোল্টেজ হইতে পারে বা বাক ভোল্টেজ শর্ট হইতে পারে। দেখেন তো এই দিকে দেখি, দেখেন এই যে এটা, হ্যাঁ, এই কয়েলের যে লাইনটা সেই লাইনটা পুরোটাই শর্ট হয়ে গেছে। এটা মূলত আমাদের সিপিইউ এবং পাওয়ার এসি কমিউনিকেট একটা লাইন। তো দেখেন এখানে কিন্তু আমরা শর্ট পাইছি এই কয়েল কিন্তু কখনোই শর্ট হয় না, মানে কয়েলের এই লাইনটা শর্ট হয়, কয়েল শর্ট হওয়ার কোনো বিষয়ই না। হ্যাঁ, কয়েল কখনোই শর্ট হয় না, কয়েল আসলে মূলত শর্ট হওয়ার কোনো জিনিসই না। হ্যাঁ, তো দেখেন এই জায়গায় কিন্তু আমরা শর্ট পাইতেছি। তো যেহেতু শর্ট পাইতেছি আমরা কয়েলটা খুলে নেব, খোলার পর দেখবো যেহেতু এটার একটা লাইন দেখবেন যে পাওয়ার এসি থেকে ভিতরে গেছে, আরেকটা লাইন সিপিইউতে গেছে। হ্যাঁ, তো এটা আমরা দেখবো কোন সাইডে শর্টটা কোন সাইডে আমরা চেক করতে হবে। তো এই সাইড হলে এটা পাওয়ার এসি গেছে, আর এই সাইড যদি হয় তাহলে এটা সিপিইউতে বা এমএনসি যেতে পারে, সিপিইউ লাইন। হ্যাঁ, তো দেখেন শর্টটা এদিকে লাইন ঠিক আছে, মানে আমাদের পাওয়ার এসি সাইডেই শর্টটা যাইতেছে। তো আমরা এখন পাওয়ার সেটা খুলবো, দেখেন এদিকে এই সাইডে কোনো শর্টটা। হ্যাঁ, তো এই সাইডটা যদি শর্টটা আমরা যদি বিটম্যাপ চেক করি, দেখেন বিটম্যাপ চেক করে দেখবেন যে এটা ডাইরেক্ট সরাসরি পাওয়ার এসির ভিতরে গেছে। তো যেহেতু এটা শর্ট ছিল, এই কারণে কিন্তু আমরা পাওয়ার সুইচ প্রেস করলে কোনো এম্পিয়ার আমাদের নিচ্ছে না, মানে রিডিং দেখাইতেছে না, এবং আই চার্জারও কোনো এম্পিয়ার নিচ্ছে। তো আমরা পাওয়ার এসিটা খুলে নেব, যেহেতু এটা পাওয়ার এসির ভিতরে ইন্টারনালি সরাসরি পাওয়ার এসির ভিতরে চলে গেছে। তো আমরা পাওয়ার এসিটা খুলে দেখবো যে আমরা এখানে ওয়েল আসে কিনা। যদি মানটা ওয়েল আসে তার মানে কি আমাদের পাওয়ার এসিটাই শর্ট ছিল। হ্যাঁ, তো আমরা এখন মানটা চেক করবো যেখানে আমাদের ওয়েল আসে কিনা। যদি ওয়েল আসে তাহলে অবশ্যই আমাদের এই পাওয়ার এসিটাই শর্ট ছিল বা পাওয়ার এসিতেই সমস্যা ছিল। হ্যাঁ, দেখেন এদিকে ওয়েল, হ্যাঁ এদিকে ওয়েল দেখাইতেছে, তার মানে কি এই সাইডে মান ঠিক আছে, আর এদিকে এখন কিন্তু অলরেডি শর্ট চলে গেছে, তার মানে আমাদের পাওয়ার এসি শর্ট ছিল।